হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল সব কাজ সেরে দিয়ে পুজো দিয়ে ঘরের কাজ গুছিয়ে রেখে বেটুকে নিয়ে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এলেই আমাকে দোকানে দাঁড়াতেই হবে, কারণ দোকানের জিনিসপত্র সব গুছিয়ে দোকানে ঢুকে গিয়ে হ্যাঁ, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বেটুকে নিয়ে একটু ডাক্তারের কাছে। মেদিনীপুর শিশু হসপিটালে চলে এসেছি আমরা। বেটুর শরীরটা কিছুদিন ধরে খারাপ ছিল, তার জন্য বেটুকে একটু ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। হ্যাঁ, খড়গপুরেই দেখাতাম, বাট আজ অনেকের কথা শুনে আমরা এসেছি একটু মেদিনীপুর শিশু হসপিটাল বিবি মণ্ডলের কাছে। জান, হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে, হয়তো অনেকেই চেনো না। কারণ সবাইকে তো চেনা সম্ভব নয়, আমরাও লোকের মুখে শুনেই এসেছি। তো বেটু প্রায় মাঝে মাঝে পেটে ব্যথা বলতে থাকে, তার জন্য এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে এসে আমার জায়গাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। পরিবেশ খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। আর সব কিছুই ভালো। সব নিয়ম টিয়ম সবই খুব ভালো। এখানে দেখতে পাচ্ছ দুটো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে বসে আমরা মাছ দেখতেছিলাম। তারপর আবার একটু এখানে এসে বসেছিলাম। তো পুকুরের মাছ মাছ ছাড়া আছে, আর চারিদিকে পরিবেশটা এত ভালো, চারিদিকে ফুল গাছ লাগানো। ওইখানে মানে ডাক্তারবাবু কী কী না রেখেছেন। মানে এটা এটা সরকারি হসপিটাল নয়, এটা একটা নার্সিং হোম, প্রাইভেট। তো এখানে উনি নিজেই থাকেন। তো এখানে উনি সব রকম সবজি, ফল, মূল, মাছ, চারপাশের পরিবেশটা এত ভালো করেছেন, বলার কথা নয়। তো আমি জানি না ওর সত্যি পেটে ব্যথা হয় কিনা, কিন্তু প্রায় মাঝে মাঝে বলতে থাকে, কিন্তু কান্নাকাটি কিছু করে না। তো তাও ভাবলাম একবার চেক আপ করে নেওয়াই ভালো। তো বৃষ্টি হচ্ছিল, তো ভাগ্যিস আমরা রাস্তায় আসার সময় কোনো বৃষ্টি হয়নি, আমরা ভিজিনি। তো দেখতে পাচ্ছ আমি সব কিছু আমাদের একবার দেখিয়ে দিলাম। মানে পরিবেশটা এত ভালো লেগেছে আমার। এদিকে সব ফুল গাছ, আর দোপাটি ফুলের গাছ তো পুরো ভর্তি ছিল, কিন্তু বীজ হয়নি। বীজ হলে হয়তো আমি কিছু বীজ তুলে নিয়ে চলে আসতাম। তো এই দেখো, তারপরে তো আর এখানে ভুট্টা গাছ রয়েছে। এটা একদম মেন রোডের সাইডেই আছে, মেদিনীপুর ধর্মাতে আছে। আমরা ধর্মার কাছেই গেছিলাম। আমি শুনেছি এখানে দুটো আছে, তবে আমরা ধর্মার কাছে গেছিলাম। তো দেখে না গাড়িগুলো রাখা ছিল, ওর বাবার সাথে ওখানে ছিল, আর আমি এদিকে চারদিকে ভিডিও করছিলাম। ওর বাবা তো জানোই, ভিডিও করতে থাকলেই বলবে কেন ভিডিও করছো, কেন ওটা করছো, মানে একটু অন্যরকম টাইপের। তো যাই হোক, আমি এখানে চারদিকে ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে দেখো ভিডিও করতে করতে এখানে একজন এসে আমাকে বললেন একটু ওনার মেয়ে, এখানে ওনার মানে মেয়ে বাচ্চাকে নিয়ে ভর্তি আছে, তো আমাকে একটু ফোন লাগিয়ে দিতে। তো আমি এদিকে ভিডিও করছিলাম, একটা পার্কের ব্যবস্থাও করা আছে, তো ওনাকে একটু ফোন লাগিয়ে দিলাম। ওনার মেয়ে এসে ওনাকে নিয়ে গেলেন, উনি খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভেতরে এসে বসলাম। ভেতরে এসে বসে তো আরও এক মানে মজা পেয়ে গেছে বেটু, কারণ ওখানে এক স্লিপার রাখা ছিল বাচ্চাদের খেলার জন্য, ওটা নিয়ে খেলতেছিলাম। তারপর ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা বেরিয়ে এসেছি। আর মেঘটা দেখতে পাচ্ছ পুরো কালো অন্ধকার হয়ে লেগেছে, রাস্তায় যেতে যেতে না বৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা রাস্তায় কৌশল্যা পৌঁছেই ভিজে গেছিলাম। ভিজিনি, এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। তো ওকে, আজকের মতো